ওইছে তোমার লাগে আমি এনে রোদে রোদে ঘুরি মোটর জুড়া পানি দেই। এবারে সিজনের এটাই লাস্ট ফেজ, এরপরে আর কোনো পানি দেওয়া হবে না, কারণ আমাদের দিকে ধানগুলা এখনো পাকে যায় নাই। খোল 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 খোল, পানি গেছে না এটা যে পাকনামি করতে গেছে মোটরে পাইপ লাগাইতে দেয়, মোটর সব উল্টে এলাইতে দিচ্ছে, মানে বাল পাক না কারে কয় হেরে না দেখলে বুঝবেন না। সত্যি কথা বলতে আমি বাস্তবতা পছন্দ করি। যদি একবারই বড় হইতে চান তাহলে কিন্তু অবশ্যই ভাঙ্গা বড় লাগবে, কথাটা মাথায় রেখেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড, নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো গত ভিডিওতে তো আপনারা দেখেছেন আমাদের মরিচ শুকানোটা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ধান ক্ষেত। তো চলেন ধান খেতে পানি দিতেছি। আর আজকের টেম্পারেচার কথা কি বলবো, আজকে বর্তমানে 34 ডিগ্রি আপ আছে টেম্পারেচার। আজকের মতো রোদ মনে হয় না যে বাংলাদেশে আর আমাদের এদিকে দ্বিতীয় দিন আসছে এবারের বছরে। এত পরিমাণে রোদ পড়ছে যা মনে হয় যে ঠাড়া পড়তেছে চতুর্দিকে। তারপরও আমার যাইতে একটু ভয় লাগতেছে, লাইন যে কোন দিকে পানি যাইতেছে আমি জানি না। আর এই জায়গাটাতে কাজটার নিচে এত ঠান্ডা লাগতেছে, মানে বাতাসটা হালকা হালকা বাতাস লাগতেছে, আর রোদের যে তাপ মন যাইতেই চাইতেছে না। সত্যি কথা বলতে আমি বাস্তবতা পছন্দ করি, মানে বাস্তবতার মাঝেই বাঁচে থাকতে পছন্দ করি। যে আমি আমার শুরুতে যখন ভিডিওগুলো করতাম তখন 7 থেকে 8 জন কিংবা তারও বেশি ছিল, 10 জনের মতো ছিল। অনেক অনেক ঝড় বৃষ্টি বন্যা হয়েছে অনেক, কিন্তু শেষ পর্যন্ত আমাকে সেই পুকুরে পানি দিতে হচ্ছে একাই। মানে বিষয়টা এমন হয়েছে যে অনেকজন নিয়ে শুরু করছি, এখন কেউ নাই, কই হারায় গেল, যেখানে পড়ে রইলাম আমি একা। এই জন্য যারা ভিডিও ক্রিয়েট করতে চান, যে ভিডিও শুরু করতে চান নতুনভাবে, তো আগে নিজে শুরু করেন। যদি 10-12 জন 15 জন 20 জন নিয়ে শুরু করেন, একটা কথা মাথায় রাখবেন যে ওটা জীবনও টিকে রাখতে পারবেন না। আগে নিজে শুরু করেন, মানে একজন কিংবা বেস্ট ফ্রেন্ডরা যেটা কাছের ক্লোজ তারা নিয়ে শুরু করবেন। তাছাড়া অনেকজনকে নিয়ে যে জায়গায় যে কোনো কাজে শুরু করবেন, ওই কাজে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আগে শুরুতে ছোট থেকে বড় হইতে হবে। যদি একবারই বড় হইতে চান তাহলে কিন্তু অবশ্যই ভাঙ্গা বড় লাগবে, কথাটা মাথায় রেখেন। এবারে সিজনের এটাই লাস্ট ফেজ, এরপরে আর কোনো পানি দেওয়া হবে না, কারণ আমাদের দিকে ধানগুলা এখনো পাকে যায় নাই। খোল 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 খোল, পানি গেছে না এটা ভালো আছে, এটা কারেন্ট শর্ট খাইলে বুঝবি মরবি। পানি আমার মোবাইলে শুধু আনতো পানি, দেখ কতটা পানি আছে দেখ। মানে যে পাকনামি করতে গেছে মোটরে পাইপ লাগাইতে দেয়, মোটর সব উল্টে এলাইতে দিচ্ছে, মানে বাল পাক না কারে কয় হেরে না দেখলে বুঝবেন না। আরেকদিন করছি কি জানেন, পানি দিতে আছে বালাগোটা পানিতে, পাইপ লাগাইতে দেয় মোটর সব উল্টে দিচ্ছে খাতো। পরে মোটর এখন কারেন্ট হয়ে গেছে, বাস বুঝো ঠেলা সামলো। তুই যদি না আস না তাইলে মনে কর যা তোর রেখে তো আর পানি দিতাম না, একবার লয়ে যাম গা খুললা। যা যা পারলে যা, পারলে জানা দিই তোর কিরম সাহস, যা। কেডা আরো পানি শেষ? ওইছে তোমার লাগে আমি এনে রোদে রোদে ঘুরি মোটর জুড়া পানি দেই। এই এত শিয়াল পণ্ডিত, হ্যাঁ মোটর দুসতে আমি একলা একলা এই রোদের ভিতরে আমি হের ক্ষেতের পানির লাইন আমি ঠিক করে দিব। হ্যাঁ খায়া তো আর কাম পাই নাই, লেগে আর একটু গরম দেখাইলাম, মানে হের খেতে পানি দিব, ও ডাঙ্গাত গেছে গা, আর এই রোদের মধ্যে আমি এনে হের ক্ষেতের এই যে পাইপ ঠিক করে দিচ্ছি। হ্যাঁ কি শান্তি। আর ধান খেতে পানি দেওয়ার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আজকে 15 দিন পর্যন্ত আমাদের এদিকে বৃষ্টি হইতেই আছে। মানে এমন পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমরা মরিচ শুকায় একদম শান্তি পাইতেছি না। 3বার প্লাস্টিক একবার মেলে দিতে হইতেছে, আবার ঢাকে দিতে হইতেছে। ভিতরে মরিচের অবস্থা খুবই খারাপ, মানে খুবই নাজেহাল একটা অবস্থার মধ্যে আমরা আছি। তো এখন বৃষ্টি, এখনও আকাশ খারাপ। আজকে 15 দিন পর্যন্ত যে একটা সমস্যার মধ্যে আছি, সমস্যা থেকে যে কতদিন বাইরে হবো
একমাত্র আল্লাহ তালাই ভালো জানে। আর এইদিকে আমরা আমাদের কিছু মরিচ এখন পর্যন্ত উঠাইতেই পারি নাই, আকাশ খারাপ, মানে কোন জায়গায় মরিচগুলো শুকাবো সেই জায়গাটুকু পর্যন্ত পাইতেছি না। তো তারপরও আমরা মরিচগুলো উঠাচ্ছি, লোক সংকট, তারপরে আকাশ খারাপ। আমার মতো যদি ভিডিও ক্রিয়েটর হয় তাহলে না থাকবো দর্শক, না থাকবো অডিয়েন্স, না থাকবো আমি, না থাকবেন আপনারা, মানে মাঝখানে শুধু পড়ে থাকবো ইউটিউব, ভিডিও পাইবেন না। মানে আজকে 15 দিন আগের ভিডিও, আজকে গ্যালারি ঘাটে দেখতেছি যে আমার ভিডিও করা আছে, ভিডিও তো ছাড়তে হবে, তো তাড়াহুড়ো করে ভিডিওটা আর কি ক্যাপচার করলাম। তো থ্যাংক ইউ ফর অল গাইস, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।